হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে সাঈদকে হিমসের গভর্নর করলেন। হযরতে ওমর ফারুক গভর্নর হয়ে যখন হিমসে গেলেন, গভর্নরের সিংহাসনে যখন বসলেন, কয়েকদিন যেতে না যেতেই ওনার বিরুদ্ধে 4টে কমপ্লেন এসে হাজির হলো। হযরতে ওমর ফারুকের কাছে বিশিষ্ট ব্যক্তিরা এসে কমপ্লেন করলো। 1 নাম্বার হলো, হুজুর আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন হযরতে সাঈদ অফিস লেট করে আসেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো সপ্তাহে 1 দিন করে ছুটি করেন, 2 নাম্বার। 3 নাম্বার হলো সন্ধ্যার পরে যদি কারো প্রয়োজন হয় তার কামরায় যদি যায়, তার যদি কোয়ার্টারে যায় ফাইসালা করার জন্য, সমস্যা মেটানোর জন্য, কোয়ার্টারে গিয়ে যদি দরজা ঠোকা হয় উনি দরজা খোলেন না, 3 নাম্বার ওনার ফল্ট। 4 নাম্বার হলো আরেকটা বড় সমস্যা ওনার ক্ষেত্রে, সেটা হলো গভর্নরের সিংহাসন থেকে মাঝে মাঝে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান উনি হয়ে যান, উনি অজ্ঞান হয়ে যান। এই 4টে ফল্ট ওনার। তো এই রকম ব্যক্তিকে আপনি কেমন করে গভর্নর রাখবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ডাক দিলেন, ডাকো সাঈদকে। সাঈদকে ডাকা হলো। এমন সময় তিনি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, হুজুর আপনি ডেকেছেন? হ্যাঁ বাবা সাঈদ, আপনি এত বড় একজন সাহাবী, এত বড় একজন বীর যোদ্ধা, এত বড় একজন দূরদর্শী সম্পন্ন ব্যক্তি, কি ব্যাপার কি? আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন। এই শুনছেন ভালো করে, মন দিয়ে শুনছেন? আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন, তো বলুন ব্যাপারটা কি? তিনি বললেন, দেখুন আল্লাহর নবী বলেছেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করতেন নবী আমার নিজে, বাড়িতে ছোট ছোট কাজগুলো নবী নিজে করতেন। তা আমার বড় সংসার, আমার কাজের কেউ লোক নাই, আর কাজের লোক যদি আমি রাখি সেটা তো রাজকোষ থেকে অর্থ নিয়ে দিতে হবে, জনগণের ক্ষতি। তাই আমার স্ত্রী একাই বাড়িতে কাজগুলো করেন। মাঝে মাঝে প্রয়োজন হলে আমি তার সঙ্গে একটু নবীর সুন্নত আদা করার জন্য হাতটা লাগিয়ে একটু কাজেতে শরিক হয়ে যায়। দেখেছেন, ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। আর আমরা এত বড় সাহেব হয়ে গেছি, বাড়িতে কোনোদিন ছোট কাজে হাত দিই না। নবী আমার ঘর ঝাড়ু দিতেন, নবী আমার ছেঁড়া জামা সেলাই করতেন, ছেঁড়া জুতো সেলাই করতেন। আর আপনি কত বড় সাহেব হয়েছেন, মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। জোরে হবে না? তা আমি আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস যেতে একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি অন্যদিকে সময়টা দিয়ে দিই। ওমর ফারুক বললেন, ঠিক আছে, এ তো অসুবিধা নাই, পরেরটা বলুন। আপনি অফিস মাঝে মাঝে কামাই করেন কেন? সপ্তাহে 1 দিন করে আপনি অফিস আসেন না কেন? বলে, দেখুন হুজুর, আমি রাজকোষ থেকে তেমন কিছু নিই না ভাতা ছাড়া, আর আমার পোশাক আশাকের জন্য বেশি খরচও করি না, আমার 2টো পোশাক। সপ্তাহে 1 দিন করে ধোয়া ধুই, গোসল, নামাজ, জুম্মা আছে, ধোয়া ধুই আছে, এর জন্য আমি সপ্তাহে 1 দিন করে ছুটি করি। এটা যদি আমার অপরাধ বলেন তাহলে সেটা অপরাধ না। না ঠিক আছে, আচ্ছা মিটে গেল, ওটা হতেই পারে, যান ঠিক আছে। 3 নাম্বার বলুন, আচ্ছা আপনার কোয়ার্টারে মগরিবের পরে যদি কেউ যায় আপনি দরজা কেন খোলেন না? আল্লাহর নবী বলেছেন দ্বীনের ইলম শিক্ষা দেওয়া হলো ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, মুসলমান নরনারীর জন্য ইলম জ্ঞান অর্জন করা ফরজ। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, যা ইনকাম করবেন তার অর্ধেকটা, দরকার হলে অর্ধেকটা সন্তানের জন্য ব্যয় করুন। কে জানে না, কে জানে যে আপনার সন্তানের আল্লাহ এমন মেধা দিয়েছে, আগামী দিনে সে এপিজে আব্দুল কালামের মতো মিসাইল ম্যান হবে না? কে বলতে পারে হবে না? কে বলতে পারে না মাওলানা আবুল কালাম আজাদের মতো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হতে হবে না? কে বলতে পারে যে আপনার ছেলের ডিএম, এসডিও, বিডিও হবে না? হতেই পারে। তাহলে আপনার ছেলের পিছনে তার মেধাটাকে নষ্ট করবেন না। অর্ধেকটা আপনি ব্যয় করে দিন, বাকি অর্ধেক দিয়ে সংসার চালান, বাকি অর্ধেক সন্তানের পেছনে খরচ করুন। জীবনটা পাল্টে যাবে। 1 চাঁদে পৃথিবী আলো। একটা যদি এখান থেকে বড় বিখ্যাত ব্যক্তি হতে পারে, এলাকার নাম সারা পশ্চিমবঙ্গে উজ্জ্বল হয়ে যাবে। সন্তানকে শিক্ষিত করুন। আল্লাহর নবী বলেছেন ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা ফরজ।
তা আমি সারা দিন জনগণের সেবায় থাকি হুজুর, তা আমার সন্তানের জন্য তো সময় দিতে হবে। মাগরিবের পর থেকে আমি সন্তানের জন্য সময় দিই, ওই সময় কেউ ডিস্টার্ব করলে আমি দরজা খুলি না। এতে যদি আমার অন্যায় হয় তাহলে আপনি সেটা মেনে নেব। না না ঠিক আছে, ঠিক আছে, ওটা বাদ দিন, ঠিক আছে, ওটা কোনো অন্যায় হলো না, আপনি ঠিকই করেন, ঠিক আছে। আচ্ছা বলুন তো 4 নাম্বার বড় সমস্যা, হে দরুদ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 4 নাম্বার সমস্যা হলো মাঝে মাঝে আপনি গভর্নরের আসন থেকে, সিংহাসন থেকে জামিনে পড়ে অজ্ঞান হয়ে যান। সেই সময় চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হযরতে সাইদ বললেন, শুনুন হুজুর, বেয়াদবি নেবেন না, কি কথা বলবো হুজুর, আমি আগে কুফফারদের নেতা ছিলাম, লিডার ছিলাম, আমি ইমানদার ছিলাম না, নবীর শিষ্য ছিলাম না। এখন ইসলামের সঙ্গে, নবীর শিষ্যদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে কুফফারদের, বেদিনদের যুদ্ধ হয়েছিল। আমি ছিলাম বেদিনদের, কুফফারদের নেতা। এই নেতা থাকার কারণে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। কয়েকজন আমার হাতে বন্দী হয়েছিল, তার মধ্যে একজন হলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব হলেন আল্লাহর নবীর সাহাবী। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেগে রেখে দিন। খুবাইবকে আমার আন্ডারে দেওয়া হলো। আমি তাকে আল্লাহ ভোলাতে চাইলাম, আমি তাকে নবী ভোলাতে চাইলাম, ইসলাম ভুলিয়ে দিতে চাইলাম। যত তাকে জেল বন্দি করে, গৃহবন্দি করে যত মারি, যত কষ্ট দিই, যত অত্যাচার করি, তত সে আল্লাহ আল্লাহ, আহাদ 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 বলে আওয়াজ দেয়। শেষে আমরা আলোচনা করলাম যে ওকে না খাইয়ে রাখবো। আমরা যুক্তি করলাম না খাইয়ে রাখবো যদি আল্লাহ এবং নবী ভোলানো যায়। তো কয়েকদিন না খাইয়ে রেখেছি। একদিন দরজাটা খুলেছি, রাতের বেলা গিয়ে দেখি সে কি করছে। ও হযরতে খলিফা সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন, আমি সাইদ গভীর রাত্রিতে ক্ষুধার্ত খুবাইবকে দেখার জন্য দরজাখানা যখন ফাঁক করলাম, খুললাম, দেখতে পেলাম হযরতে খুবাইব নবীর গোলাম, নবীর শিষ্য, সিজদায় নামাজে পড়ে আছে। ক্ষুধার্ত আমি তাকে রেখেছিলাম, কিন্তু আল্লাহ তাকে ক্ষুধার্ত রাখেননি। তার সিজদার জায়গাতে, সিজদার পাশে আল্লাহ তাআলা আঙ্গুরের থোলা আসমান থেকে নাজিল করেছে। জোরে হবে না, জোরে হবে না। আমরা আবার আলোচনা করলাম কি করা যায়। বললে এই সব লোককে বাঁচিয়ে রাখলে আমাদের ক্ষতি হয়ে যাবে, তাড়াতাড়ি হত্যা করতে হবে। ঠিক করলাম, সকালবেলা সুলিতে চড়ানো হবে। খুবাইবকে গিয়ে বলা হলো। খুবাইব শোনার পরে বলল, আনন্দে হেসে ফেলল, খুশি হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, খুবাইব তোমাকে হত্যা করা হবে, সুলিতে চড়ানো হবে, তুমি খুশি হচ্ছ কেন? সেই সময় খুবাইব বলল, বেঈমান কাফের, তুমি জানো না, তুমি জানো না, ঈমানদাররা যখন শহীদ হয়ে যায় তখন তারা আল্লাহর জান্নাত দেখতে পায়। আমাকে আমার আল্লাহ জান্নাত দেবেন, জান্নাতের খুশবু আমি পাই, এর জন্য আমি খুবাইব খুশি হয়ে যাই। হযরতে খুবাইবকে যখন শহীদ করা হয়েছিল, তখন হযরতে খুবাইবকে যখন শহীদ করা হয়েছিল, হযরতে খুবাইব তখন বলেছিলেন, খুবাইবকে বলা হয়েছিল, বলো তোমার শেষ ইচ্ছা কি, বলো তোমার শেষ ইচ্ছা কি? হযরতে খুবাইব তখন বলেছিলেন যে আমার শেষ ইচ্ছা হলো আমার নবীকে আমার সালামটা পৌঁছে দেবে। এটা হলো একটা। আর 2 নাম্বার, আমাকে একটু ওযুর পানি দেবে, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে মোলাকাত করতে চাই। ভাবুন মুসলমান, নবী প্রেম কেমন ছিল, আল্লাহর ইশক কেমন ছিল, নামাজের মহাব্বত কেমন ছিল। করিতে ইসলাম মেরে প্রচার, ধরণী লৌহ তরোয়ার, হেরিয়া আদর শতবার, ঈমান আনিল কোফার।
সালামুন। ভক্তি ভরে মোহাব্বতের সঙ্গে চোখ বন্ধ করে নবীকে সালাম দাও। অন্তর থেকে নবীকে সালাম দিলে সালামের জবাব রাসূল দিয়ে থাকে। রাসূলের পিতা আব্দুল্লাহ, হাবিবের মাতা আমিনা, নবীজির নাতি দুজন হাসান ইমাম হুসেন। ইয়া নবী সালামুন। অন্তর থেকে নবীকে সালাম, ভক্তি বল। সালাওয়াত। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবদুল্লাহ হাবিবকে খায়রা কালে বললেন বেজার মেরে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وملجانا وشيخنا وشيوخنا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكمullah. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সকা
ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী ভাঙা চোরা কবি তো মাঝে মাঝে একটু এসব আমারই লেখা দু চার লাইন কবিতা আর একটু মাঝে মাঝে গাই রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا
মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تؤرز علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. আন্নুর ভাই লাইভ হচ্ছে না তো? শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার বাপজিরা, ভাইয়েরা, তরুণ যুবকেরা, মুসল্লি এজামেরা, মুহিব্বিনেরা, সামিন হজরতেরা, ছোট ছোট বাচ্চারা আছে, যুবকেরা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা, বোনেরা আছে, মিডিয়া পার্সনস আছে, প্রত্যেককে, মাইকম্যান ভাই আছে, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে, কমিটি সাহেবান আছে, যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পুত্র পৌত্র, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। একদিকে মেহমান আর একদিকে মুসাফির, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ দুটো লাকাব, আল্লাহ এবং রাসূলের দেওয়া, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেহমানের হক আছে, মুসাফিরের হক আছে। তো মেহমান প্লাস মুসাফির হয়ে আপনাদের খেদমতে এসেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু তৌফিক দেবেন আমি বলার চেষ্টা করব। সব জানতা মহাপণ্ডিত নয়, যেটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক দিয়েছেন, শেখার তৌফিক দিয়েছেন, তার মধ্যে থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে কোরআন হাদিস পাকের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি বলি আমি এখনো ছাত্র, আপনারা অনেকেই জানেন হয়তো আমি দীর্ঘ 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি। এদিকে টাইটেল MA, মাস্টার ডিগ্রি, বিএড, এই টুকটাক আমার একটু পড়াশোনা, তারপরে শিক্ষকতার কাজে যুক্ত। কিন্তু শিক্ষার তো কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতেই থাকো, শিখতেই থাকো, শেখার শেষ নাই। আইজাক নিউটন থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, বড় বড় অথার পণ্ডিতেরা, তারা বলেছে আমরা জ্ঞানের সাগরে কেবল নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি। জ্ঞানের শিক্ষার কোনো শেষ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলার তৌফিক দেবেন। আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ইসালে সব, তাই তো নাকি?
দয়ার নবীর মিলাদের ইসালে সওয়াব। আর শুধু আমরা তো মিলাদ করি না, আমরা সিরাতও করি। কথা ঠিক না ভুল? শুধু কি আমরা মিলাদ করি? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। ঈদ মানে খুশি। তো কারো জন্ম হলে খুশি হবে না দুঃখী হবে? আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন তো? হ্যাঁ। আর দয়ার নবীর জন্ম হয়েছে, খুশি হবে না এমন কেউ হতে পারে? খুশি একজন হয়নি, সেটা হলো ইবলিস শয়তান। সেটা কে? ইবলিস শয়তান খুশি হয়নি নবীর জন্মে। আর এখন দেখতে পাওয়া যায় মাঝে মাঝে কিছু ইবলিসের চেলা, চাস্তো ভাই, ফুফুতো ভাই, তারা বলছে খুশি হওয়া যাবে না। আজ থেকে 10-20 বছর আগে এ কথাগুলো শোনা যেত। মিলাদ মানে জন্ম, মাউলুদ, ওলেদা, বেলাদাত মানে জন্ম, মিলাদ। তাহলে আমরা শুধু জন্মদিনে জন্মের আলোচনা করি না, যেমন জন্মেরও আলোচনা করি তেমন তার কর্মেরও আলোচনা করি, যেমন মিলাদেরও আলোচনা করি তেমন সিরাতেরও আলোচনা করি। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের জন্ম থেকে ইন্তেকাল সবটাই আমাদের জন্য শিক্ষণীয়। কিছু মানুষ কিছুটা বাদ দিতে চায়, বলে মিলাদ কেন করব, শুধু সিরাত করো, শুধু কর্ম নিয়ে আলোচনা করো, জন্ম নিয়ে আলোচনা করো না। কেন ভাই, কিসের রাগ তোমার জন্ম নিয়ে আলোচনা করতে? তোমার সন্তানের জন্ম হলে তুমি সেই আলোচনাটা বাজারে করো। জানিস আমার ছেলের হসপিটালে জন্ম হয়েছিল, জন্মের সময় এই হয়েছিল সেই হয়েছিল, তারপরে তোমার ছেলের জন্ম দিবসের আলোচনা তুমি করছো। আর নবীর জন্মের আলোচনা, কত অলৌকিক ঘটনা ঘটেছে, কত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেই সময় পরিবেশটা কি হয়েছিল, আসমান জমিনের অবস্থা কি হয়েছিল, এটাই তো মিলাদ। ভুল ব্যাখ্যা করে কিছু মানুষ, বুঝতে পারছেন? বলে খুশি হওয়া যাবে না। আল্লাহ নিজে খুশি হতে বলেছে। আল্লাহ বলছেন তোমরা রহমত এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে তোমরা খুশি হও। এই কোরআন মাজিদের আয়াত খুলুন না, কোরআনের থেকে বড় দলিল তো কিছু নাই। সূরা ইউনূস আয়াত নাম্বার 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ কোরআনে বলছে আল্লাহর ফাজল মানে অনুগ্রহ, আল্লাহর রহমত। তাহলে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে, এটা পেয়ে তোমরা খুশি হয়ে যাও। তাহলে আল্লাহর রহমত পেয়ে খুশি হতে কে বললেন? আল্লাহ বললেন। ভালো করে বুঝবেন, কোরআনের আয়াত বললাম। এখন আমাদের নবীর রহমত কি রহমত নাই দেখে দিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তামাম জগতের জন্য আমি রহমত করি তো পাঠিয়েছি। তাহলে ওখানে বললেন আল্লাহর রহমত পেয়ে খুশি হও, আর এখানে বললেন আপনাকে রহমত করে পাঠিয়েছি। তাহলে রহমত যখন এলো, খুশি তখন মুসলমান হলো। জোরে বলেন। তাহলে খুশি হলো না একজন, সেটা কে? আর বর্তমানে ইবলিসের চাস্তো ভাই, ফুফুতো ভাই। আমি কারো নাম বলছি কি, কোনো দলের নাম বলেছি না। আমি কোনো বিতর্ক করার লোক নয়, আমি বিভাজনের লোক নয়, আমি ঐক্যবদ্ধতার লোক। কিন্তু যেগুলো ভুল বোঝাই সেগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতে হয়, নাহলে অসুবিধা আছে, মানুষ বুঝবে না। দাদা হুজুর কেবলা ভুল করে গেছেন না কি রে বাবা? হ্যাঁ, কত বড় আলেম ছিলেন জানেন দাদা হুজুর কেবলা? পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ লোকে যাকে দাদা হুজুর বলে, কত বড় আলেম ছিলেন জানেন? এই যত পশ্চিমবঙ্গে মোল্লা মৌলবী দেখছেন, এই আমাদের মতো হুজুর, পীর সাহেব, মোল্লা মৌলবী, মৌলানা, সব 6টা হাদিসের সানাদ। কটা হাদিস? 6টা হাদিস। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই 6টা হাদিসের সানাদ পেয়ে মৌলানা হয়। আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু এই 6টা নয়, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সানাদ পেয়ে তিনি বিশ্ববিখ্যাত আলেম হয়েছিলেন।
এমনি কি বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহে তিনি কি দাদা হুজুর কেবলার হাতে মুরিদ এমনি হয়েছিলেন নাকি? তৎকালীন যুগে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব কম বড় আলেম ছিলেন না। সেই সময় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বলা যেতে পারে বিখ্যাত, আর পশ্চিমবঙ্গের 1 নাম্বার ইউনিভার্সিটি বলেন আর মাদ্রাসা বলেন সেটা হলো কলকাতা আলিয়া। সেই আলিয়াতে যতদিন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ পড়াশোনা করেছেন তিনি 1 নাম্বারে, তার ওপরে কেউ 1 নাম্বারে হতে পারেনি। সেই মানুষটাও বুঝেছিলেন পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে, মাস্টার ধরতে হবে। মুরিদ শুনলি লোকের চুলকানি লাগে, বলে মুরিদ আবার কি? মুরিদ কথাটা এসেছে এরাদা থেকে, এরাদা করা, এরাদা থেকে, এরাদা করা, সেখান থেকে মুরিদ। যে এরাদা করে সে মুরিদ হয়। কিসের এরাদা? এরাদাটা কিসের? এরাদা হচ্ছে আল্লাহর পথে চলবো, নবীর পথে চলবো, হক পথে চলবো, হারাম খাবো না, সুদ খাবো না, ভালোভাবে চলবো, নামাজ পড়বো, রোজা রাখবো। একজন মাস্টারের কাছে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো, এরাদা করলো, তবেই সে মুরিদ হলো। আর পীর শব্দ শুনলি চুলকানি শুরু হয়ে যায়। পীর আবার হুজুর, পীর আবার কোরআনে আছে নাকি? আমি বলি পীর তো কোরআনে নাই, ঠিক, তো তুমি যে নামাজ করছো, রোজা করছো, এগুলো কি কোরআনে আছে? দেখাও দেখি। 1 লাখ টাকার চ্যালেঞ্জ, দেখাও। দেখাতে পারবে না, কারণ এগুলো সব ফার্সি শব্দ। তো কোরআন মাজিদ তো আরবিতে লেখা, তো ফার্সি শব্দ আরবিতে ঢুকবে কেন? তেমন পীরটাও হলো ফার্সি, এটা কোরআনে থাকবে না। যেমন নামাজ কথা কোরআনে নাই, তার পরিবর্তে আছে সলাত। রোজা কথা কোরআনে নাই, তার পরিবর্তে আছে সওম। আর তেমন পীর কথা কোরআনে নাই, তার পরিবর্তে আছে মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিয়াম মুর্শিদা, কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন। ওলিদের কথা, মুর্শিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। মনে করবেন না দাদা হুজুর কেবলার পকেটে মালকড়ি না নিয়ে কথা বলেছে, সব মালকড়ি নিয়ে কথা বলেছে। দাদা হুজুর কেবলা যা বলে দিয়ে গেছে, অনেক বেশি মালকড়ি আছে তোমার থেকে, ঝগড়া করতে আসো না, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। বুঝতে পারছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া। এখন কেউ বলছে বেদাত, কেউ বলছে আবার হারাম। হারাম বলতে গেলে কোরআন মাজিদ থেকে কাতিউস সুবুত, একটা হারামের আয়াত দিয়ে প্রমাণ করতে হবে যে এটা হারাম, কিংবা হাদিসের ডাইরেক্ট সহি হাদিস থেকে একেবারে এবারত দিয়ে প্রমাণ করতে হবে এটা হারাম। তো দাঁড়িয়ে কিয়াম করা হারাম বলুন আর বেদাত বলুন, আপনি ডাইরেক্ট প্রমাণ করতে পারবেন না। বেদাত কাকে বলে? মানে কাল থেকে আবার একটা ফতোয়া হয়ে যাবে, আমার 3 বছর থেকে লাইভ চলে, অনেক রকম সমস্যা হয়ে যাবে। আবার আমাকে 50টা মিডিয়া ধরবে, ধরে বলবে যে লাইভ দিয়ে চাপ দিতে দেবেন না, অনেক সমস্যা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া। শুনে নিন, আমি কারো বিরুদ্ধে বলছি না বাবা মা, আমরা কেন করি আপনাদের জানা দরকার আছে না নাই, যে আমরা কেন করি? যদিও অনেক শুনেছেন, তবু আমি বলি, এই নবীকে সালাম দেওয়ার অর্ডারটা আল্লাহর, কিন্তু দাঁড়িয়ে দেবে কি বসে দেবে কি শুয়ে দেবে সেটা আল্লাহ বলেননি। আল্লাহ কিরকম বলেছেন দেখেন, প্রত্যেকটা মৌলানা সাহেব যখন ওয়াজ করে এটা আপনাদের সবাইয়ের মুখস্থ। কি মুখস্থ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখছেন আপনাদের মুখস্থ, খালি এর মানেটা শুধু বুঝে নিলেই হয়ে গেল। এর মানেটা কি?
ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার মালাইকা ফারিস্তারা, নিশ্চয় আল্লাহ এবং মালাইকা ফারিস্তারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পেশ করেন। তাহলে আল্লাহও নবীকে দরুদ পেশ করে নবীর উপরে দরুদ পড়েন, আর ফারিস্তারাও নবীর উপরে দরুদ পড়ে। জোরে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সল্লু, তোমরাও দরুদ পেশ করো। জোরে হবে না? তাহলে দরুদ পেশ করার অর্ডার কার? আল্লাহ। ওয়াসাল্লেমু, শুধু দরুদ নয়, এবার আল্লাহ বলছেন সালামও দাও। ওয়াসাল্লেমু, এবং সালামও দাও। কাকে দেবেন? নবী পাককে। সালামটা দিতে আল্লাহ বললেন, দিয়ে বললেন কিভাবে সালাম দেবে? তাসলিমা। তাসলিমা কথার ব্যাখ্যায় যান, তার জামাই যান, দেখবেন সম্মানের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে সালাম দেবেন সম্মানের সঙ্গে। এটা নিয়ে অনেকে এবার ব্যাখ্যা শুরু করলো, বললো আমি বসে দিলি ওটা সম্মান হয়ে গেল। কেউ বলছে শুয়ে শুয়ে সালাম দেবো, ওটাই সম্মান। আবার দাদা হুজুর পীর কেবলা বলছেন, বড় বড় আল্লাহর ওলিরা বলছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বড় বড় আল্লাহর মাহবুব বান্দা গাউসে আজম বলছেন, খাজা গরিব নওয়াজ বলছেন, না, নবীকে সালাম দেওয়া, নবী তো সাধারণ ব্যাপার নয়। নবীর জন্যই তো কোরআন পেয়েছি, নবীর জন্য তো দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, ঈমান পেয়েছি, পাক না পাক পেয়েছি, সব কিছু তো নবীর জন্য পেয়েছি। নামাজ পেয়েছি নবীর জন্য। সেই নবীকে যখন আল্লাহ সালাম সম্মানের সঙ্গে দিতে বলেছেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেব। বোঝা গেল? আমাদের দলিল পকেটে অনেক মজবুত। যারা আমাদের দলিলকে কাটতে চায় তাদের দলিল কিন্তু অনেক হালকা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নবীর জন্মের কথা, মিলাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেন, আজ থেকে 5000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের নবীর জন্য দোয়া চেয়েছিলেন। কি বলেছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার আল্লাহ, আপনি আমার আওলাদদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠান, যিনি আপনার কিতাব তেলাওয়াত করবেন এবং তালিম দেবেন এবং প্রজ্ঞা জ্ঞান দান করবেন এবং হিকমা দান করবেন। তার সঙ্গে সঙ্গে যাতে করে সেই এলাকার, সেই জামানার মানুষেরা আত্মশুদ্ধি, পরিশুদ্ধতা লাভ করতে পারে। আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম নবী যে পয়গম্বরের জন্য, যে পয়গম্বরের মিলাদের জন্য, যে পয়গম্বরের জন্মের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ হয়। দয়ার নবী বলেন, ইব্রাহিম নবী যে নবীর জন্য দোয়া চেয়েছিলেন, জন্মের জন্য দোয়া চেয়েছিলেন, আমি হলাম ইব্রাহিম নবীর সেই দোয়া। শুধু তাই নয়, আজ থেকে 2000 বছর আগে হযরত ঈসা রূহুল্লাহ তার কওমের কাছে একজন পয়গম্বরের সুসংবাদ দিলেন, একজন নবীর খুশখবরি দিলেন। সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে আজ থেকে 1500 বছর আগে লিপিবদ্ধ করলেন। সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হযরত ঈসা রূহুল্লাহ তার দলের মানুষের কাছে, তার জাতির কাছে কি বলেছিলেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন। হযরত ঈসা রূহুল্লাহ একজন রাসূলের, পয়গম্বরের সুসংবাদ তার জাতিকে দিয়েছিলেন। দিয়ে বলেছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। আমার পরে একজন নবীর জন্ম হবে, আমার পরে একজন নবীর মিলাদ হবে, আমার নবীর একজন, আমার পরে একজন নবী আসবেন। আসবেন মানে কোথা থেকে আসবেন?
আকাশ থেকে না মাটি থেকে? আসবেন মানে জন্ম হবে, মিলাদ হবে। আমার পরে একজন নবীর মিলাদ হবে, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। এই জন্যে আমার আপনার নবী বলেছেন আমি হলাম ঈসা নবীর সুসংবাদ। জোরে হবে না? আর আমার মায়ের স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে কাউসার ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, বরকত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না তুমি আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আরো জোরে, আরো জোরে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে
वाले रहमत वाला नबी एलो रे सफातर ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे काउसर काउसर वाला नबी एलो रे जोरे हवे ना भाईरा आमार तरुण जुबकेरा आमार जेदिन आपनारा आमार नबी दुनियार जमीने एसेछिलेन दीर्घदिन धरे आमार आल्लाह मक्कार मानुष आरबेर मानुषेर उपर अतिष्ठ हये गिये आसमानेर दरजाय ताला लागिये दियेछिलेन दीर्घदिन धरे पानी हयनि मक्कार मानुष आरबेर मानुषेरा माइट इजराइल जोज्जार मुल्लुकदार एमन कोनो अन्याय छिलो ना जे तारा करे ना खून राहाजानी लेठियाली मारपिट दांगा हांगामा धर्षण अन्याय करा नारी निर्यातन करा एमनकि एकटा खूनेर बदले 100टा खून करत दीर्घ शत शत बछर धरे तारा युद्ध करत 40टा बछर धरे एक एकटा युद्ध से समय संगठित हतो एमन कोनो अन्याय छिलो ना आइयामे जाहेलियात अंधकाराच्छन्न जुगेर मानुषेरा करतो ना এই সমস্ত অপরাধ করার কারণে আমার আল্লাহ দীর্ঘদিন ধরে আকাশের দরজায় তালা লাগিয়েছিলেন এখনো মাঝে মাঝে বিপদ যখন হয় এখনো এক জায়গার মানুষের আল্লাহ বিপদ দিয়ে অন্য জায়গার মানুষকে বুঝিয়ে দেন সাবধান হয়ে যাও তোমার উপরেও দিতে পারি বন্যা তুফান এই আমাদের ওদিকে ভীষণ বন্যা হয়েছে জি হ্যাঁ আজকেও আমি ত্রাণ নিয়ে বেরিয়েছিলাম আগামী কালও ত্রাণ নিয়ে বেরোবো দিন জায়গা রাত জায়গা খুব শরীর ক্লান্ত আমার খুব অসুস্থ আছি আমি তারপরেও আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না ইন্টারনেট সার্চ করবেন আমার ইউটিউব ফেসবুক পেজগুলো দেখতে পাবেন কি অবস্থা 1.5 তলা 1 তলা বাড়িগুলো সব ডুবে আছে এখন মানুষ গৃহবন্দী অবস্থায় যারা এই অবস্থায় আছে তারাই জানে কিছুদিন আগে বাংলাদেশে হয়েছে সেই বাংলাদেশের মতো অবস্থা সব ওই দিকগুলো নদী ভাঙন বুঝতে পারছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমার আল্লাহ এক জায়গার উপর গজব দিয়ে অন্য জায়গার মানুষদেরকে আল্লাহ শিক্ষা দেন সাবধান হও তোমার উপরেও সুনামি আসতে পারে আইলা লাইলা আসতে পারে ভূমিকম্প আসতে পারে তুফান আসতে পারে সাবধান হয়ে যাও বান্দা তুমি কেমন করে আমি আল্লাহর ইবাদত ভুলে যাও কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দা তুমি কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো কারণ তোমরা ছিলে মৃত আমি তোমাদের জীবন দিয়েছি আবার তোমাদের মৃত্যু দেব কথা ঠিক না ভুল আবার আল্লাহ বলছেন তোমাদের মৃত্যুর পর একটা সময় আসবে আমি তোমাদের জীবন দেব সেই দিন আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে এবং ভালো আর মন্দের হিসাবটা নেকি আর বদির হিসাবটা সেদিন পেশ করতে হবে আমরা ভুলে যাই মনে হয় যা খুশি তাই করব ধরাকে সরা মনে করেছি গায়ে ক্ষমতা হয়েছে বলছে দেখছিস আমার বাহু দেখেছিস খালি বডি দেখাচ্ছে বলে দেখ আমার সলেমান খানের বডি উড়িস সর্বনাশ মুসলমানের ছেলে পকেটে পয়সা হয়েছে খালি বলছে অমুক জায়গা কিনলাম তমুক জায়গা কিনলাম এত টাকা ইনকাম করি তত টাকা ইনকাম করি কিসের অহংকার যারা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে লা ইয়াদখুলুল জান্নাহ আল্লাহর নবী বলেন সে জান্নাতে যেতে পারবে না যারা পরিমাণ যদি তাকাব্বুর থাকে অহংকার থাকে সামান্য পরিবারও সামান্য পরিমাণ অহংকার রাখা যাবে না কিছু কিছু ছেলে পুলে আছে যুবক আছে মানুষ আছে দেখবেন অহংকারে পা পড়ে না পকেটে পয়সা আছে শরীরে ক্ষমতা আছে পেছনে 50টা লোক বলা আছে তার পা আর জমিনে পড়ছে না আল্লাহর নবীর হাদিস এরকম অহংকার তাকাব্বুরি যে করবে নবী বলেন সে জান্নাতে যেতে পারবে না হে তরুণ যুবকেরা
হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, আল্লাহর নির্দেশ না মানো, রাসূলের সুন্নত গুলো মানো। আজকে মুসলমান রাসূলের সুন্নত তরিকা ভুলে গেছে, আল্লাহর নির্দেশ ছেড়ে দিয়েছে। নায়ক আর গায়কের ভক্ত হয়েছে, খেলোয়াড় প্লেয়ার নেতা আর মন্ত্রীর ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে দুনিয়ার মানুষের পেছনে ছুটছে, আল্লাহ এবং রাসূলের পেছনে ছোটা বন্ধ করে দিয়েছে। নামাজের পেছনে সে ছোটে না, সুন্নতের পেছনে সে ছোটে না, নেতার পেছনে ছোটে, নায়ক আর গায়কের পেছনে ছুটে। কথা ঠিক না ভুল? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজুরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে আছে না নাই, মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, তাতে আবার চুলটা তুলে দিয়ে এদিকটা বাঁকিয়ে ওদিকটা বাঁকিয়ে দিয়ে তাতে আবার কালারিং করে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি। গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, প্যান্ট আবার স্কিন টাইট, এদিকে টান পড়লে বেড়ে যায়, ওদিকে টান পড়লে বেড়ে যায়। ওই পরি সারা দিন রাত চলছে, বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল চালিয়ে দেয়। বুঝতে পারছে? জুম্মার দিনে সেই জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে যাচ্ছে, দেখবে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে মসজিদে ঢুকছে, সবাই শেষে ঢুকবে, ডিঙে ডিঙে চলে যাবে। জুম্মায় জুম্মায়, সপ্তাহে সপ্তাহে খাটকা নামাজি। বুঝতে পারছো? সপ্তাহে সপ্তাহে খাটকা নামাজি। যেই মুয়াজ্জিন আজান দিয়েছে, যেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, ও খাটাস করে অমনি রুকুতে। ও অত নিয়ত করা, সানা পড়া, তওবাতিল্লাহ করা, ওসব সারা সপ্তাহে কত অন্যায় কাজ করছি, তওবাতিল্লাহ করি, একটু ভালো করে নিয়ত টিয়ত করি, একটু সানা পড়ি, ওসব ছেড়ে দে। যেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে, ও রুকুতে। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি ওপর দিকে উঠে গেল, পেছনের নামাজি দেখতে পেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। নামাজির নামাজটাই খারাপ হয়ে গেল। কথা ঠিক না ভুল? নামাজির নামাজটাই খারাপ হয়ে গেল। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ এক জায়গায় বিপদ দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন, কিন্তু আমার নবীর ওসিলায় সেটা একসঙ্গে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করেন না। আমার নবী ইন্তেকালের সময় কয়েকটা দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, আয় আমার আল্লাহ, আমি আপনার দরবারে সারা দেব, আপনার ডাকে সারা দেব, কিন্তু আমার দোয়া আপনি কবুল করবেন কিনা বলুন। কি দোয়া? আমার পয়গম্বর নবী, হে আমার পেয়ারা নবী, আপনি কি দোয়া চান? তার মধ্যে একটা দোয়া হলো, আমার উম্মতদেরকে আপনি একসঙ্গে সকলকে ধ্বংস করবেন না। আমার আল্লাহ বলেছিলেন, জান হে আমার হাবিব, আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল ও মঞ্জুর করলাম। এই জন্য একসঙ্গে ধ্বংস হয় না উম্মতে মুহাম্মাদী। কিন্তু তৎকালীন যুগে সারা আরবমায় আমার আল্লাহ গজব দিয়েছিলেন, আসমান থেকে পানি হয়নি, কিন্তু যেদিনে দয়ার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে স্থান লাভ করেছিলেন, সেই দিনে আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, হে আকাশের ফারিস্তারা, আজকে আমি আর কষ্ট দিতে পারলাম না, আজকে আমি আর গজব চালু রাখতে পারলাম না, আজকে আমি আনন্দিত হয়েছি সেই নবীর জন্য, যে নবীর জন্য আমি এত প্রতীক্ষা করেছি, এতদিন অপেক্ষা করেছি, সেই নবীর জন্য সব কিছুকে সৃষ্টি করেছি, সেই নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছি, যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সেই নবী মাতৃগর্ভে স্থান লাভ করেছেন, তার শুভ আগমনে হে আসমানবাসী তোমরা খুশি হয়ে যাও, জামিনবাসীকে আর দুঃখী রেখো না, জামিনবাসীকে আর কষ্টের মধ্যে রেখো না। আমি আল্লাহ অর্ডার করছি, আসমানের দরজা তালাখানা খুলে দাও, যাতে করে আসমান থেকে রহমতের পানি জামিনের উপর
উপর নাজিল হয়ে জামিনবাসীকে খুশি করে দেয়। দীর্ঘদিন ধরে আরবের বুকে পানি হচ্ছিল না, মানুষগুলো হাহাকার করছিল, পশু পাখিগুলো মারা যাচ্ছিল, গাছপালাগুলো সব হলুদ হয়ে যাচ্ছিল, জমিনটা ফেটে গিয়েছিল, ফসল বন্ধ হয়ে গিয়েছিল, আরবের মানুষ হাহাকার করছিল। আমার নবীর শুভ আগমনে আমার আল্লাহ আকাশের দরজার তালাখানা খুলে দিতে বললেন। দরজার তালাখানা খোলা হলো, অফুরন্ত পানি জমিনে নাজিল হলো, পশু পাখিগুলো আনন্দে নৃত্য করতে লাগলো, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে গেল, গাছপালাগুলো সব আবার হলুদ থেকে সবুজ হয়ে গেল, মাটি আবার ঠান্ডা হয়ে গেল। এত পানি হলো, আরবের মানুষের পানির চাহিদা মিটে গেল, পানির জন্য তারা আনন্দ প্রকাশ করতে লাগলো। এর জন্য আরবের মানুষ ইতিহাসের মধ্যে দেখতে পাওয়া যায়, আরবের মানুষ ওই বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা অভিহিত করেছিল। আমার নবীর জন্মের গুরুত্ব কত বুঝতে পারছেন? আর এক শ্রেণীর মানুষ বলে মিলাদ চলবে না, মিলাদ মানে জন্ম, বলে চলবে না। আমরা বলি মিলাদও করব, সিরাতও করব, নবীর জন্মের কথাও শুনবো, কর্মের কথাও শুনবো। আল্লাহর নবী আল্লাহ রাসূলের শুধু ঘটনা শুনলে হবে না, নবী আমার পৃথিবীর বুকে এসেছিলেন মানুষকে পাল্টে দিতে। নবীর আলোচনা শুনে আমাদের পাল্টে যেতে হবে। আজকে যেমন আছি, নবীর আলোচনা শুনে যদি সামান্য একটু পরিবর্তন না হতে পারি, তাহলে নবীর আলোচনা শুনে আমাদের কি লাভ হলো? দয়ার নবী আপনাকে আমাকে পাল্টে দিতে এসেছিলেন, পরিবর্তন করতে এসেছিলেন। মক্কার মানুষগুলো তখন কুসংস্কারে আচ্ছন্ন ছিল, ইসলাম ধর্মটা এসেছে। অনেকে বলে ইতিহাসের কেতাবে লেখা আছে, ইতিহাসের বইগুলোতে লেখা হয় ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলি না, এটা ভুল তথ্য। ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর পরিপূর্ণতা লাভ করেছে আপনার আমার দয়ার নবীর মাধ্যমে। আমার আল্লাহ তাই বিদায় হজের সময় দয়ার নবীর উপর আল্লাহর কোরআন মাজিদ নাজিল করলেন, আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এখানে আল্লাহ বলছেন আজকের দিন আমি ইসলামকে ধর্ম হিসাবে পরিপূর্ণতা দান করে দিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। বাবা আদম নবীর ধর্মও ছিল ইসলাম, বাবা আদম নবীও ছিলেন মুসলিম। অনেকে বলে নবীরা নাকি ইহুদি, ও জানে না, ওরা ইহুদিদের চেলা, ইহুদিদেরকে প্রমোট করার জন্য বলে ইহুদি। ওই যে একজন আগে মোবাইল রিপেয়ারিং করত, এখন মৌলবি হয়ে গেছে, না পড়ে, মাদ্রাসায় পড়তে হয় না, ফেসবুকের মৌলবি, ইউটিউবের মৌলবি, গুগলের মৌলবি হয়েছে, হয়ে বিবৃতি দিয়েছে নবীরা নাকি ইহুদি ছিল। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা নবী মুসলিম ছিল। আল্লাহর কোরআন পড়ুন, কোরআন যদি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে। আপনি মুসলমান হয়ে দাবি করে কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলতে পারেন না, যদি আপনি মুসলমান হয়ে থাকেন। আর আল্লাহর কোরআনে বলছেন ইব্রাহিম নবী থেকে শুরু করে অনেক নবীরা বলেছেন আল্লাহ আমাকে মুসলিম হিসাবে কবুল করে নাও। এ কোরআনে আয়াত আছে। আর তুমি কি করে বলছো যে নবীরা ইহুদি ছিল? তুমি ইহুদি সম্প্রদায়কে এখানে প্রমোট করছো, সুকৌশলে ইহুদিদের এজেন্ডাকে বাস্তবায়িত করছো। ভালো করে খবর নিয়ে দেখুন, ওরা ইহুদি নাসারাদের চক্রান্তকে বাস্তবায়িত করছে। এরাই মৌলবী সেজে, এরাই হচ্ছে মৌলবী সেজে ইসলামের ক্ষতি করছে। আজ থেকে কিছু বছর আগেও ইসলামের মধ্যে এত বিভেদ ছিল না। এখন ইন্টারনেট মোবাইলের যুগ যখন বেড়ে গেল, এরা মৌলবী সেজে ইহুদি নাসারাদের কাছ থেকে পয়সা খেয়ে, ডলার খেয়ে খালি ঘন ঘন ফতোয়াবাজি করে, এটা চলবে না, ওটা চলবে না, সেটা চলবে না, এটা হারাম, ওটা হারাম, ওই হচ্ছে সেই হয়েছে। কোরআনের আয়াত পরে এক, ব্যাখ্যা করে আর এক।
আয়াত পরে এক, অর্থ করে আর এক। বুঝতে পারছেন? আমি এই জন্য বলি সব মাওলানার বক্তব্য শুনুন, শুনতে আমি বারণ করব না, কিন্তু যার বক্তব্যের মাধ্যমে নবী প্রেম পাবেন না, রাসূল প্রেম নাই, ওলি প্রেম নাই, ওলি আউলিয়াদের প্রেম নাই, আপনি বুঝে নেবেন যে ওই লোকটা হলো এজিদি মৌলবী। এজিদের দলের মধ্যেও অনেক মৌলবী ছিল, মৌলানা ছিল, বক্তা ছিল, আলেম ছিল, হাফেজ ছিল, তারা দাঁড়ি রেখেছিল, জুব্বা পরেছিল, নামাজ পড়েছিল, তারপরেও রাসূলের কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল খানদানে আহলে বায়াতকে তারা শহীদ করে তারা মনে করেছিল আমরা বিশ্ব জয় করেছি। তারা আবার নামাজ পড়েছিল, আবার আল্লাহকে থ্যাঙ্কস দিয়েছিল, আল্লাহ থ্যাঙ্কস টু আল্লাহ, আমরা আজকে জয় লাভ করেছি। নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলদের শহীদ করে ওরা জয়লাভ করছে, এরা আবার নবীর কলেমা পড়ে মুসলমান। চিন্তা করতে পারেন? এই জন্য আমি বলে দিই, আপনার অত চিন্তা করতে হবে না, হুজুর কার কথা শুনবো, কে ভালো আর কে মন্দ বুঝবো কি করে। আপনি সবাইয়ের বক্তব্য শুনতে পারেন, কিন্তু বক্তব্য শুনতে গিয়ে যত বড়ই পণ্ডিত হোক, ইবলিস শয়তান ছিল মুআল্লিমুল মালাকুত, তার থেকেও বড় পণ্ডিত যদি এসে যায়, তবুও যদি তার মধ্যে তার কথার দ্বারায় আপনি নবী প্রেম দেখতে পান যে নবীর প্রেম তার মধ্যে নাই, নবী পাকের কথা বলতে গিয়ে তার মধ্যে তাচ্ছিল্য ভাব আছে, বা তুচ্ছ ব্যাপার সাধারণ ব্যাপার করে দিচ্ছে, ওলি আউলিয়াদের ব্যাপারে তার ক্ষেত্রে তাচ্ছিল্য করছে, আপনি বুঝে নেবেন এটা হুসাইনি মুসলমান নয়, হুসাইনি মৌলবী নয়, এটা হুসাইনি আলেম নয়, হুসাইনি বক্তা নয়, এটা হলো এজিদি বক্তা, এজিদি মৌলবী, এজিদি হাফেজ, এজিদি পণ্ডিত। যত বড়ই পণ্ডিত হোক তার পক্ষ থাকা যাবে না, তার থেকে দূরে সরে আসতে হবে। বুঝতে পারছেন বন্ধুরা? আমার মুজাদ্দিদুজ্জামান দুদিকের লড়াই করেছে, ভালো করে বুঝবেন। আমার মুজাদ্দিদুজ্জামান দুই দিকের লড়াই করে গেছেন। একদিকে হলো শিরক, এক শ্রেণীর মানুষ কবরে গিয়ে সিজদা করে, বাবা পীর রক্ষে করো, বাবা পীর তোমার কাছে চাইবো কার কাছে? জোরে কার কাছে? আমাদের মানদণ্ড হলো দুটো, একটা কোরআন, একটা হাদিস। কোরআন আর হাদিসকে সামনে রেখে দেখুন, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কিছু মানুষ এমন ভুল ব্যাখ্যা করেছে, করে মৃত কবরের ধারে গিয়ে বলছে বাবা পীর সাহেব আমাকে ছেলে দাও, কারবার দাও, ব্যবসা দাও। পীর ওলি আল্লাহরা জিন্দা, কবরে জিন্দা, তারা দুনিয়ার কোনো মুআমেলা ঝামেলায় আর আসবেন না। আল্লাহ যদি রুহানি হালাতে কাউকে হাজির করেন সেটা এক্সেপশন, ব্যতিক্রম। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও, আমার ইবাদত করো। একদিকে মানুষ পীরের কাছে গিয়ে হাজত মান্নত করে, শিরক করে, কপাল ঠুকে অইসলামিক কাজ করে, ডিজে বাজায়, ঈদের দিনে ডিজে বাজাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, কোথায় পেলে? কোন কোরআনের আয়াত দিয়ে ডিজে বাজানো প্রমাণ করবে? আবার ভুল ভাল উক্তি দেয়, খাজা গরিব নওয়াজ নাকি গান শুনেছে, ডিজে বাজিয়েছে। কোথায় লেখা আছে? দেখাও, মেনে নেব। দেখাও। সব বাজে কথা বললে হবে না, কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে হবে, অত সহজ নয়। পৃথিবীতে বড় বড় আলেম আছে। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একদিকে এই শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, আর একদিকে কুফরের বিরুদ্ধে লড়াই করেছেন। যারা ওয়াহাবি মার্কা মৌলবী, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। ভাইরা আমার, তারা নবীকে আমাদের মতো মানুষ বলে, নবীও মরে গেছে শেষ, বলুন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে নবী পাককে সাধারণ মানুষ বানিয়ে দেয়, ওলি আউলিয়াদের মর্যাদা দেয় না, সম্মান দেয় না। বুঝতে পারছেন? এমন অনেক ব্যাপার আছে, তার বিরুদ্ধে, কুফুরের বিরুদ্ধে লড়াই করেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ডাইরেক্ট কোরআন এবং হাদিস পাককে বাস্তবায়িত করে আমাদের কাছে তুলে দিয়ে গেছেন। আমরা বাংলার মানুষ, আমরা তো বুঝি না, আমরা বাঙালি মানুষ, আমাদেরকে সোজা ভাষায় বলে গেছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। দাদা হুজুর পীর কেবলা চরম পন্থা নেননি, মধ্যম পন্থা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইওকে কাফের বলে, ওকে কাফের বলে, আছে না নাই? মুসলমান মুসলমানকে কাফের বলে। কাফের মানে কি? কাফের কোনো গালাগালি নাই, অনেকে মনে করে গালাগালি। কাফের মানে হলো অবিশ্বাসী। কাফের মানে কি? অবিশ্বাসী। কিসে অবিশ্বাসী? আল্লাহকে অবিশ্বাস, নবীকে অবিশ্বাস। কোনো মুসলমান কি আল্লাহ নবীকে অবিশ্বাস করে? করে না, সবাই বিশ্বাস। তাহলে একে অপরকে এইসব কথাবার্তা আছে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবীকে ভালোবাসুন, মহাব্বত করুন। আল্লাহর নবীর মিলাদ নিয়ে আলোচনা করুন, জন্ম নিয়ে আলোচনা করুন, কর্ম নিয়ে আলোচনা করুন। দয়ার নবীকে মহাব্বত করুন, ভালোবাসুন। আল্লাহর পরে দ্বিতীয় স্টেজ হলো দয়ার নবী। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। মাখলুকদের মধ্যে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ মাখলুক হলেন, আমার সৃষ্টি হলেন আপনার আমার দয়ার নবী। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, বাপ মায়ের থেকে বেশি ভালোবাসতে হবে, স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্ততি মাল মাতার থেকে বেশি ভালোবাসতে হবে। দয়ার নবী তাই বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা সন্তান সন্ততি ছেলে মেয়ে মাল মাতার থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ তোমরা মুমিন হতে পারলে না। মুমিন মানে হলো, আমি বলি রোল নাম্বার, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। আমি বলি মাস্টার খাতা দেখবে না। দেখবে খাতায় পরীক্ষায় লিখেছেন কিন্তু রোল নাম্বার ফাঁকা, কাজ হবে? রোল নাম্বার ভুল করেছে, রোল নাম্বার ফাঁকা রেখেছে, কাজ হবে? পরীক্ষায় রেজাল্ট নাম্বার পাবে? পাবে না। এই রোল নাম্বার হলো আপনার আমার ঈমান, বিশ্বাস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্ব নবীর জন্মের আলোচনা করবেন, বিশ্ব নবীর কর্মের আলোচনা করবেন, নিজের জীবন জিন্দগিতে বাস্তবায়িত করবেন। দয়ার নবী কি কর্ম করেছিলেন? হে তরুণ যুবকেরা, মানুষকে তিনি পাল্টে দিয়েছিলেন। কি পাল্টে দিয়েছিলেন? হে মক্কার মানুষেরা, তোমরা যে অন্যায় অবিচার অত্যাচার করছো, তোমরা যে খুন করছো, মার্ডার করছো, নবী আমার হিলফুল ফুজুল শান্তি কমিটি তৈরি করলেন। অল্প বয়সে, কিশোর বয়সে মক্কার জমিন থেকে শত শত বছর ধরে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধটা হযরত দয়ার নবী আমার বন্ধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, দয়ার নবী আমার নারীদের সম্মান দিয়েছিলেন, যে মহিলাদের সম্মান ছিল না। আল্লাহর নবী পৃথিবীর বুকে পদার্পণ করার আগে মক্কার মানুষেরা কন্যা সন্তানের জন্য